জয়পুরহাটে হঠাৎ করে ডায়রিয়া রোগীর সংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়েছে। জয়পুরহাট জেনারেল হাসপাতাল এবং ৫টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সহ প্রতিদিন গড়ে কিন্তু প্রায় ১০০ রোগীর মতো চিকিৎসা নিচ্ছে। তো আমরা ডাক্তারের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে হঠাৎ তীব্র গরমের কারণে এই রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আর এখানে কিন্তু হাসপাতালে যে রোগীরা এসে ভর্তি হচ্ছেন তারা কিন্তু কোনো ওষুধ বা এখানে যে হাসপাতালে ডায়রিয়ার যে মূল যে আপনার ওষুধ, সেই স্যালাইন, এই স্যালাইনটা কিন্তু রোগীরা পাচ্ছেন না, তারা রোগীরা যেটা অভিযোগ করেছেন। তো এই বিষয়ে কিন্তু আমরা জেলা সিভিল সার্জন ডাক্তার আল মামুনের সঙ্গে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে আমাদের হাসপাতালে যে স্যালাইনগুলোর প্রয়োজন সেটি কিন্তু এখন আমাদের সাপ্লাই নাই বিধায় কিন্তু আমরা দিতে পারছি না। আমরা চাহিদা পাঠিয়েছি, চাহিদা বিপরীতে কিন্তু আমাদের স্যালাইনগুলো চলবে আসবে, চলে আসলেই রোগীরা আবার তাদের এই স্যালাইনগুলো তারা আবার পাবে, তাদের সেবা দেওয়া যাবে। এই জন্য কিন্তু কিছুটা অসুবিধা হচ্ছে, তারা বাহির থেকে রোগীরা যারা আছে তারা স্যালাইন বা ওষুধ কিনে তারা কিন্তু সেবা নিচ্ছেন। তো আরেকটি জিনিস জানিয়ে রাখি যে জয়পুরহাট যে এখন আমি দাঁড়িয়ে আছি জয়পুরহাট জেনারেল ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল। এই হাসপাতালে ডায়রিয়া বেডের সংখ্যা কিন্তু এখানে ২৫টি, কিন্তু রুগী গড়ে প্রতিদিন ভর্তি হচ্ছে এখানে প্রায় ৫০ জন ৬০ জনের মতো রুগী এখানে আসছেন। এখানে যে বাথরুমের যে অবস্থা, এই ২৫ জন রুগীর কিন্তু এই বাথরুম এখানে এখন ব্যবহার করছেন প্রায় ৬০ জন রুগী এবং তাদের স্বজনরা। এই জন্য বাথরুমে ব্যবহার করতে রুগীরা কিন্তু এখানে অসুবিধায় পড়ে যাচ্ছেন, কারণ ডায়রিয়া রুগী বারবার রুগীর সমস্যা হচ্ছে। তো সব মিলিয়ে যে জয়পুরহাটে ডায়রিয়ার গরমের কারণে বাড়ছে, এটাই ডাক্তাররা জানিয়েছেন। এই ছিল জয়পুরহাটে ডায়রিয়ার সর্বশেষ খবর।